ইসরায়েলি যুদ্ধ আবু সাইদ মুক্ত স্বৈরাচারের দূষরেরা হুঁশিয়ার সাবধান সাইদের শরণে ভয় করি না মরণে ভয় করি না মরণে আবু সাইদের শরণে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে এই দেশে বিচার কায়েম করব। যে জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক বীর শহীদ আবু সাইদকে নিয়ে যে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন, আবু সাইদ নাকি কোন যুদ্ধে শহীদ হয়েছে উনি জানেন না, আবু সাইদকে কেন শহীদ বলা হয় উনি সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন। ইদ্রিস আলী নামে যে কুলাঙ্গার তাকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এবং ডিসিএসপি মহোদয়কে যখন সাংবাদিক বৃন্দরা প্রশ্ন করেছেন, যখন কিশোরগঞ্জের সম্মানিত ব্যক্তিবর্গ প্রশ্ন করেছেন, উনি মঞ্চে উপস্থিত থেকে উনি বলেছেন উনি কোনো কিছুই শোনেন নাই। আমরা ওনাকে শোনাতে চাই, আমরা ওনাকে জানাতে চাই, আপনি যদি মনে করেন কিশোরগঞ্জ আপনাদের মতো করেই চলবে, স্বৈরাচারের প্রেসক্রিপশনে চলবে, তাহলে ভুল করবেন। আজকে আমাদের ছাত্রদেরকে প্রত্যেকটা অলিতে গলিতে বাধা দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় পাড়া মহল্লায় বাধা দেওয়া হয়েছে, তারা যেন এই আমাদের প্রোগ্রামে না আসে, তারা ডিসি অফিসের প্রোগ্রামে আসলে তাদের উপর আক্রমণ হবে। আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপ নিয়ে বলতে হচ্ছে, আমরা ছাত্র সমাজ 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা কি চেয়েছিলাম এই স্বাধীনতা? এই স্বৈরাচার হাসিনা সরকারকে আমরা হটিয়েছি, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। হাসিনাকে হটাতে পারবে এমন শক্তি বাংলাদেশে নেই। সেখানে আমরা ছাত্র সমাজ আমাদেরকে কোনো কিছু তোয়াক্কা করি নাই, জানের তোয়াক্কা করি নাই, মালের তোয়াক্কা করি না। আপনারা জানেন এই আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র সমাজ কিরকম নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। কারো বিছানায় পানি ঢেলে দিয়েছে, বাবাকে ধরে নিয়ে আসছে 2টার সময়, কারো বাবাকে চাকরিচ্যুত করা হয়েছে, কাউকে গ্রেফতার করেছে, জুলুমের চরম নিপীড়ন নির্যাতন করেছে। সেই জায়গা থেকে খুনি হাসিনাকে যারা পুনর্বাসন করতে চায়, 2000 ছাত্র জনতার রক্ত যার হাতে লেগে আছে, তাকে যারা পুনর্বাসন করতে চায়, আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি আমার মৃত্যু হয়, যদি আমার লাশ হয়ে যায়, আপনারা সাক্ষী থাকবেন। আমাকে যদি হত্যা করা হয়, আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার সহযোদ্ধাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের বিভাগীয় কমিশনার এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্তর্বর্তী সরকারকে যারা রিপ্রেজেন্ট করছেন, যারা এই দেশকে পরিচালনা করছেন, আপনারা সকল জায়গা থেকে এই স্বৈরাচারের দূষরদেরকে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এবং যদি তারা এই সমস্ত কার্যক্রমে লিপ্ত থাকে, আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকারেরও কিছু তথাকথিত উপদেষ্টা রয়েছে, তাদের বিরুদ্ধেও আমরা পুনরায় গণ আন্দোলন গড়ে তুলব এবং বিপ্লবী সরকার গঠন করব। মহান বিজয় দিবসের 16 ডিসেম্বরে জেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমিতে যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল, সেই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং এসপি মহোদয়ের সামনে একজন তথাকথিত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, সে আমাদের এই 24 আন্দোলনের অন্যতম বীর শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করেছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে আবু সাইদকে নিয়ে কথা কটূক্তি করেছে, আমি মনে করি এই 24 আন্দোলনকে সে অস্বীকার করেছে। 24 আন্দোলনের অস্বীকারকারী কোনো রাজাকার এই বাংলাদেশে থাকতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে এই বাংলাদেশে রাখবে না। এই ইদ্রিস আলীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং এই জেলা প্রশাসক ডিসিকে পদত্যাগ করতে হবে। স্বীকার করে উনি পদত্যাগ করতে হবে। আমরা এখান থেকে আলটিমেটাম দিচ্ছি 24 ঘন্টার মধ্যে এই ডিসি পদত্যাগ করতে হবে। এবং যদি আমাদের এই মানববন্ধন কর্মসূচি তারা কোনোভাবে পাত্তা না দেয়, আমরা 24 ঘন্টার পরে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমার ভাই এই আন্দোলন সফল করতে গিয়ে খুনি হাসিনা স্বৈরাচারিণীকে হটাতে গিয়ে এই আন্দোলনে শহীদ হয়েছে। আমার ভাইয়ের রক্তের দাগ এখনো শুকায় নাই। এই বিগত দিনগুলোতে এই 5 আগস্টের পর থেকে আজ অবধি পর্যন্ত যে দূষর আমি এই প্রশাসন, এই থানা, ওসি, ডিসি, সম্পূর্ণ এই প্রশাসন, এই আওয়ামী লীগের দূষর আমি দেখতে পাচ্ছি। আমি আমার ভাইয়ের লাশ উত্তোলনের জন্য আমি ডিসি অফিসে আবেদন করেছিলাম, আমাকে তারা করতে দেয় নাই।
আমি দ্বারা দেখেছি, আমি একটা দ্বারা অনুযায়ী আমি নিয়ে এসেছিলাম আমার ভাইয়ের লাশ উত্তোলন করে পোস্টমর্টম করার জন্য, তারা করে নাই। ওই ডিসি চলে গিয়েছে, আমি ওই ডিসির ব্যাপারে আমি আমার পক্ষ থেকে আমি ব্যবস্থা নিয়েছি। এই বর্তমান ডিসি কিশোরগঞ্জ জেলার গত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজনে শিল্পকলা একাডেমিতে তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আমাদের এই বীর শহীদ মহানায়ক বীর শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করেছেন। আমি এই শহীদ পরিবারের পক্ষ থেকে শুধু আবু সাইদ নয়, এই বাংলার জমিনে 2000 শহীদ হয়েছে, সকল শহীদ পরিবারের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই এবং এই ওসি ডিসি এই কিশোরগঞ্জের ডিসি কে পদত্যাগের দাবি জানাচ্ছি।